বন্ধুরা, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে এমন এক ঐতিহাসিক স্কোরের নিচে চাপা দিয়েছে যার রেশ বহুদিন ধরে ক্রিকেট বিশ্বে অনুভূত হবে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 20 ওভারে 271 রানের পাহাড় সম স্কোর তোলে এবং এরপর নিউজিল্যান্ডকে এক প্রকার অসহায় অবস্থায় ফেলে দিয়ে সিরিজে নিজেদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করে। তবে এই ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় সিরিজ হারার পর নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের সেই বক্তব্য, যা শুনে গোটা ক্রিকেট দুনিয়া থমকে যায়। তিরুবনন্তপুরমের সেই আর্দ্র ভারী সন্ধ্যায় গ্রিনফিল্ডের মাঠে নিউজিল্যান্ডের বোলারদের যে পরিণতি হয়েছিল তা হয়তো স্যান্টনার তার সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নেও কল্পনা করেননি। টস হেরে বল করতে নামার সময় কিবি শিবিরে আত্মবিশ্বাস থাকলেও তারা বুঝতে পারেনি ভারতীয় ব্যাটাররা সেদিন সম্পূর্ণ ধ্বংসাত্মক মোড়ে রয়েছে। গ্যালারিতে উপস্থিত হাজার হাজার ভারতীয় সমর্থকের প্রচণ্ড গর্জনে কিবি বোলারদের নিজেদের মধ্যেই যোগাযোগ করা কঠিন হয়ে পড়ে। ম্যাচ যত এগোয় ততই নিউজিল্যান্ডের পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে মিচেল স্যান্টনার যখন মঞ্চে উঠলেন, তার মুখেই ফুটে উঠছিল গভীর মানসিক ক্লান্তি ও অসহায়ত্ব। একজন লড়াকু অধিনায়কের চোখে যে দৃঢ়তা দেখা যায়, সেদিন তার বদলে ছিল এক পরাজিত যোদ্ধার নীরব স্বীকারোক্তি। ভারী কণ্ঠে কথা বলতে গিয়ে স্যান্টনার অকপটে মেনে নেন, বর্তমান সময়ে ভারতের ব্যাটিং ইউনিট পুরো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য। তিনি বলেন, 20 ওভারে 271 রান এমন একটি স্কোর যা যে কোনো শক্তিশালী দলের মানসিক ভিত ভেঙে দিতে যথেষ্ট, আর তাদের সঙ্গেও ঠিক সেটাই হয়েছে। স্যান্টনার আরও বলেন, সেদিন তারা কেবল বলগুলো বাউন্ডারির বাইরে যেতে দেখেছে, করার মতো কিছুই ছিল না। ভারতের এই ব্যাটিং যে কোনো বোলিং আক্রমণের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। তার মতে তিরুবনন্তপুরমে ভারত দেখিয়ে দিয়েছে টি-20 ক্রিকেটের আসল স্তর ঠিক কোথায়। এই মন্তব্য শুধুই একটি হারের প্রতিক্রিয়া নয়, বরং ভারতীয় ব্যাটিংয়ের সেই ভয়াল রূপের প্রতি এক গভীর স্বীকৃতি, যা কিবি দলকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। পোস্ট ম্যাচ বক্তব্যে স্যান্টনার বিশেষভাবে ঈশান কিষানের এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, ঈশান কিষানের 103 রানের বিস্ফোরক শতরান তাদের কাছে প্রাকৃতিক দুর্যোগের মতো ছিল। স্পিন হোক বা পেস, দু ধরনের বোলারই তার সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিল। ঈশান কেন পকেট ডাইনামাইট নামে পরিচিত তা তিনি আবারও প্রমাণ করেছেন, কারণ মাঠে এমন কোনো জায়গা ছিল না যেখানে বোলাররা নিজেকে নিরাপদ মনে করতে পারে। এরপর সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে স্যান্টনার বলেন, সূর্যের 63 রানের আগ্রাসী ইনিংস তাদের বোলিং আক্রমণের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সূর্যের 360 ডিগ্রি শটগুলো প্রতিটি ফিল্ডিং সেটআপ ও কৌশলকে ব্যর্থ করে দেয়। তিনি স্বীকার করেন, ঈশান ও সূর্য যখন একসঙ্গে এমন ছন্দে ব্যাট করেন, তখন বিশ্বের কোনো বোলারই মাঠে স্বস্তিতে থাকতে পারে না। এই জুটি যে কোনো বোলিং ইউনিটকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে সক্ষম। তবে স্যান্টনার নিজের দলের লড়াইকেও অস্বীকার করেননি। লক্ষ্য তাড়া করতে নেমে ফিন অ্যালেনের সাহসী ব্যাটিংয়ের তিনি খোলাখুলি প্রশংসা করেন। তিনি বলেন, 272 রানের মতো প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নামলে এমন একটি শুরু দরকার হয় যা প্রতিপক্ষকে চাপে ফেলে। ফিন অ্যালেন সেই কাজটাই করেছিলেন। মাত্র 38 বলে 80 রানের ঝড়ো ইনিংস এক মুহূর্তের জন্য হলেও ভারতীয় শিবিরে অস্বস্তি তৈরি করেছিল। স্যান্টনার জানান, ফিন অ্যালেনের 6টি বিশাল ছক্কা ছিল শুধুমাত্র রান নয়, বরং ভারতীয় আক্রমণের জবাব। সেই সময় ড্রেসিং রুমে বসে তাদের মনে হচ্ছিল হয়তো ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় এক চমক তারা করে ফেলতে পারে। কিন্তু বাস্তবতা হলো, প্রথম ইনিংসে ঈশান ও সূর্য যে বিশাল স্কোর দাঁড় করিয়েছিল তা ভারতীয় বোলারদের এমন মানসিক নিরাপত্তা দিয়েছিল, যার ফলে ফিনের অসাধারণ ইনিংসের পরও তারা পুরোপুরি ম্যাচে ফিরতে পারেনি। প্রেস কনফারেন্সে স্যান্টনার আরও বিশ্লেষণ করে বলেন, ম্যাচটি শুধু ভারতীয় ব্যাটিংয়ের জন্য নয়, বোলিংয়ের কারণেও তাদের হাতছাড়া হয়েছে। যখন ফিন অ্যালেন আক্রমণ চালাচ্ছিলেন, তখন জাসপ্রীত বুমরাহার নিখুঁত ইয়র্কার ম্যাচের গতি পুরোপুরি বদলে দেয়। বুমরা যে কোনো পরিস্থিতিতে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারেন তা আবারও প্রমাণিত হয়েছে। পাশাপাশি মিডল ওভারে ভারতীয় স্পিনাররা যেভাবে রান রেট আটকে রেখেছিল, সেটাই আসল পার্থক্য করে দেয়। শেষে মিচেল স্যান্টনার স্বীকার করেন, ব্যাটিং, ডেথ বোলিং এবং ফিল্ডিং সব বিভাগেই ভারত তাদের থেকে অনেক এগিয়ে। নিজের ঘরের মাঠে টিম ইন্ডিয়া এখন এমন এক জয়ী মেশিনে পরিণত হয়েছে, যাকে থামানোর কোনো নিশ্চিত সূত্র এখনও বিশ্বের কোনো দলের কাছেই নেই। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়ের নিখুঁত সমন্বয়ে ভারতকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দলে পরিণত করেছে। তিরুবনন্তপুরমের এই হার নিউজিল্যান্ড দীর্ঘদিন মনে রাখবে, আর একই সঙ্গে এটি ভারতীয় দলের ক্রমবর্ধমান দাপটের এক জোরালো ঘোষণা হয়ে রইল।